ইরানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধে আমেরিকা বিপুল পরিমাণ অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। শুধু তাই নয়, ভবিষ্যতে চীনের মতো বড় শক্তির বিরুদ্ধে ব্যবহারের জন্য যে অস্ত্র জমিয়ে রাখা ছিল তার বড় অংশ এই যুদ্ধে খরচ হয়ে গেছে। ফলে একদিকে যেমন আমেরিকার অস্ত্র ভান্ডার দ্রুত কমছে, অন্যদিকে যুদ্ধের খরচও বেড়ে দাঁড়িয়েছে আকাশ ছোঁয়া অঙ্কে। এই পরিস্থিতি এখন প্রশ্ন তুলছে, এই যুদ্ধ কি সত্যিই কৌশলগতভাবে লাভজনক আমেরিকার কাছে, নাকি ভবিষ্যতের জন্য বড় ঝুঁকি তৈরি করছে? মাঝে অল্প সময়ের সংঘর্ষ বিরতি থাকলেও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে আমেরিকা। এই সময় যুদ্ধের তীব্রতা এতটাই বেশি ছিল যে প্রতিদিনই বিপুল পরিমাণ অস্ত্র ব্যবহার করতে হয়েছে আমেরিকাকে। এই যুদ্ধ কোনো ছোটোখাটো সংঘর্ষ নয়, এটি অত্যাধুনিক বা আধুনিক প্রযুক্তি নির্ভর এক বড় সামরিক অভিযান। এখানে আকাশ থেকে হামলা, দূরপাল্লার মিসাইল এবং অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা সবকিছুই একসঙ্গে ব্যবহার করা হয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবেই আমেরিকার অস্ত্র ভাণ্ডারের উপর চাপ পড়েছে, বিশেষ করে সেই সব অস্ত্র যেগুলো সাধারণত বড় যুদ্ধের জন্য জমিয়ে রাখা হয়। এই যুদ্ধে সবচেয়ে বেশি নজরে এসেছে JASSM-ER নামের স্টেলথ মিসাইল। এটি এমন একটি ক্ষেপণাস্ত্র যা শত্রুর রেডার এড়িয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যেই 1100টি JASSM-ER মিসাইল ব্যবহার করেছে আমেরিকা। অথচ এই মিসাইলের মোট সংখ্যা ছিল 1500টি, তার মানে হাতে কটা থাকলো আর 400টি। এখানেই বড় সমস্যা, কারণ এই মিসাইলগুলো মূলত ভবিষ্যতে চীনের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের জন্য সংরক্ষণ করা হয়েছিল। এখন সেই মজুদ প্রায় শেষের দিকে চলে এসেছে। প্রতিটি JASSM-ER মিসাইলের দাম প্রায় $1.1 মিলিয়ন। ভাবতে পারছেন কত দামি এই মিসাইলগুলো? ফলে শুধু সংখ্যার দিক থেকেই নয়, অর্থের দিক থেকেও এটি বড় ক্ষতি। এই মিসাইল ছাড়াও এই যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে টমাহক মিসাইল। রিপোর্ট বলছে 1000-এর বেশি টমাহক ইতিমধ্যেই ব্যবহার করেছে আমেরিকা। যদিও এখনও প্রায় 3000টি মিসাইল মজুত রয়েছে, তবুও এত বড় পরিমাণ ব্যবহার ভবিষ্যতের জন্য চিন্তার বিষয়। প্রতিটি টমাহকের দাম প্রায় $3.6 মিলিয়ন। ফলে এই মিসাইল ব্যবহারের খরচও কম নয়। টমাহক সাধারণত গুরুত্বপূর্ণ টার্গেটে নির্ভুল আঘাত হানার জন্য ব্যবহার করা হয়, তাই এই মিসাইলের এত বড় পরিমাণ ব্যবহার যুদ্ধের তীব্রতাই বোঝায়। যুদ্ধ মানে শুধু আক্রমণ নয়, প্রতিরক্ষাও সমান গুরুত্বপূর্ণ। আর এই জায়গাতেই বড় ধাক্কা খেয়েছে আমেরিকা। প্যাট্রিয়ট মিসাইল, যা শত্রুর মিসাইল ঠেকাতে ব্যবহৃত হয়, তার মজুতও অনেকটাই কমে গেছে। রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যেই 1200টি প্যাট্রিয়ট মিসাইল ব্যবহার করা হয়েছে, প্রতিটির দাম প্রায় $4 মিলিয়ন। এর মানে হলো প্রতিরক্ষার ক্ষেত্রেও আমেরিকাকে এখন নতুন করে ভাবতে হতে পারে, কারণ ভবিষ্যতে বড় কোনো সংঘর্ষ হলে এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। এই যুদ্ধে ATACMS নামের 300 কিলোমিটার পাল্লার মিসাইলও ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে। রিপোর্ট বলছে 1000টির বেশি এই মিসাইল ইতিমধ্যেই ব্যবহার করা হয়েছে। এই মিসাইল দ্রুত আঘাত হানতে সক্ষম এবং যুদ্ধক্ষেত্রে খুবই কার্যকর, তাই এর মজুদ কমে যাওয়া একটি বড় কৌশলগত সমস্যা তৈরি করতে পারে। পেন্টাগনের সূত্র অনুযায়ী কিছু অস্ত্রের ঘাটতি আগেই ছিল, এখন সেই ঘাটতি আরও বেড়েছে। এই যুদ্ধের সবচেয়ে চমকে দেওয়া দিক হলো এর খরচ। রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত আমেরিকার মোট খরচ হয়েছে $28 থেকে $35 বিলিয়ন। প্রতিদিন গড়ে খরচ হচ্ছে প্রায় $1 বিলিয়ন করে, ভারতীয় মুদ্রায় যা প্রায় 90 কোটি টাকা। যুদ্ধের প্রথম দুদিনেই খরচ হয়েছিল $5.6 বিলিয়ন। এই বিপুল অর্থ শুধু অস্ত্রের জন্য নয়, সেনা মোতায়েন, জ্বালানি, প্রযুক্তি, রক্ষণাবেক্ষণ সব মিলিয়েই এই খরচ হচ্ছে। দীর্ঘদিন ধরে এইভাবে খরচ চলতে থাকলে অর্থনীতির উপরও তার প্রভাব পড়তে বাধ্য। এই যুদ্ধে শুধু মিসাইল নয়, বিমান বাহিনীতেও ক্ষতি হয়েছে। একাধিক যুদ্ধ বিমান ভেঙে পড়েছে বলে জানা যাচ্ছে। প্রতিটি আধুনিক যুদ্ধ বিমানের দাম কয়েকশো মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। এছাড়া একজন পাইলটকে প্রশিক্ষণ দিতে অনেক বছর সময় লাগে। ফলে এই ক্ষতি শুধু অর্থের নয়, দক্ষতারও। যদি যুদ্ধ আরও দীর্ঘায়িত হয় তাহলে এই ক্ষতি আরও বাড়তে পারে। এই পরিস্থিতি নিয়ে নানা রিপোর্ট সামনে এলেও আমেরিকার সরকার তা পুরোপুরি মানতে রাজি নয়। হোয়াইট হাউস জানিয়েছে আমেরিকার সেনাবাহিনী এখনও বিশ্বের সবচেয়ে শক্তিশালী, তাদের কাছে পর্যাপ্ত অস্ত্র মজুত রয়েছে।
প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেছেন, এই ধরনের যুদ্ধ চালানোর জন্য আমেরিকা পুরোপুরি প্রস্তুত। অন্যদিকে পেন্টাগন এই বিষয়ে বিস্তারিত তথ্য দিতে চায়নি, তারা নিরাপত্তার কারণ দেখিয়েছে। ফলে বাস্তব পরিস্থিতি নিয়ে কিছুটা ধোঁয়াশা থেকেই যাচ্ছে। এই পুরো বিষয়টির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো চীন। দীর্ঘদিন ধরেই আমেরিকা চীনের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছিল। সেই প্রস্তুতির অংশ হিসেবে অনেক অত্যাধুনিক অস্ত্র জমিয়ে রাখা হয়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই অস্ত্রের বড় অংশই ইরানের বিরুদ্ধে ব্যবহৃত হয়ে গেছে। এর ফলে ভবিষ্যতে যদি বড় কোনো সংঘর্ষ হয় তাহলে আমেরিকার কৌশলগত অবস্থান কিছুটা দুর্বল হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, একসঙ্গে একাধিক ফ্রন্টে যুদ্ধ চালানো খুব কঠিন একটি সুপার পাওয়ারের জন্য। এই যুদ্ধ আমেরিকার শক্তি দেখালেও এর খরচও বিশাল। অস্ত্রভাণ্ডার দ্রুত কমছে, প্রতিরক্ষা ব্যবস্থায় চাপ বাড়ছে, আর্থিক ব্যয় আকাশ ছোঁয়া, সব মিলিয়ে পরিস্থিতি খুব সহজ নয়। যুদ্ধের লক্ষ্য যদি দ্রুত পূরণ না হয় তাহলে এই ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে। সবচেয়ে বড় কথা, ভবিষ্যতের বড় সংঘর্ষের জন্য প্রস্তুতি কতটা অটুট থাকবে সেটাই এখন বড় প্রশ্ন। ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ এখন শুধু একটি সামরিক অভিযান নয়, এটি এক বড় কৌশলগত পরীক্ষা। একদিকে তাৎক্ষণিক লক্ষ্য পূরণের চেষ্টা, অন্যদিকে ভবিষ্যতের প্রস্তুতি। এই দুইয়ের মধ্যে ভারসাম্য রাখা এখন আমেরিকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যদি এই যুদ্ধ দীর্ঘায়িত হয় তাহলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই নয়, গোটা বিশ্বের রাজনীতিতে পড়তে পারে। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, এই যুদ্ধ কি জয়ের দিকে এগোচ্ছে নাকি নতুন এক বড় সংকটের পথ তৈরি করছে? এবারে এই আবহেই অনেক বিশেষজ্ঞ এটাও বলছেন যে এই যে যুদ্ধবিরতির প্রস্তাব, শান্তি চুক্তি, শান্তি বৈঠকের কথা বলা হচ্ছে, এতে করে আমেরিকা নিজেদের সময়টা কিনে নিতে চাইছে। কারণ এই যুদ্ধের যে বিপুল ব্যয় হয়েছে সেটা রিকভার করার জন্য তো কিছুটা সময় দরকার, তো সেই সময়টা কিনছে আমেরিকা। এরপর এই শান্তি বৈঠক, যেটা একবার আমরা ইসলামাবাদের মাটিতে দেখলাম, তারপর দ্বিতীয় শান্তি বৈঠক কোথায় হয়েছে, কিভাবে হয়েছে সেই সম্পর্কিত কোনো তথ্য নেই। এবারে এই শান্তি বৈঠক যে ভেস্তে যাবেই সেটা এক প্রকার নিশ্চিত। কূটনৈতিক বিশেষজ্ঞরা, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা সেরকমই বলছেন। আমেরিকা এই সময়টা কিনে নিচ্ছে, এই সময়ের মধ্যে তারা আবার নিজেদেরকে তৈরি করে রিইনফোর্স করে তারপর আবার আমেরিকার ওপর ঝাঁপিয়ে পড়বে। কিন্তু এর যে বিপুল আর্থিক ক্ষয় হচ্ছে বা আর্থিক ক্ষতি হচ্ছে, তার জন্য আমেরিকাবাসীকে জবাব দিতে হবে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে। মিড টার্ম ইলেকশন আসছে, সেই সময় ট্রাম্পের পরিস্থিতি কিন্তু খুব বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে মনে করছেন অনেকে। আপনারা কি মনে করেন জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।